এক্স বয়ফ্রেন্ডের মন জয় করতে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটি বিড়াল পালতে শুরু করে সোলা। কিন্তু সে জানতো না যে এই বিড়ালটি কোনো সাধারণ বিড়াল নয়, এটি ছিল একটি ইচ্ছাধারী বিড়াল, যে বিড়াল থেকে মানুষে রূপান্তরিত হতে পারত। আর বিড়াল রূপী এই মানুষই ভালোবেসে ফেলে সোলাকে। এখন এই মানুষ আর বিড়ালের ভেতর যে লাভ ট্রায়াঙ্গেল শুরু হয়েছে সেটাই দেখবো আজকের গল্পে, যেটি একটি কোরিয়ান রোমান্টিক কমেডি ড্রামা মিয়াও দ্য সিক্রেট বয়। শুরুতেই আমরা সোলাকে দেখতে পাই। সোলা হলো এই সিরিজের লিড অ্যাক্ট্রেস, যে গ্রাফিক ডিজাইনিং এর কাজ করত। সে ভবিষ্যতে একজন ভালো কার্টুন আর্টিস্ট হতে চায়। তো সোলার হঠাৎই একদিন মনে হয় তার কাছে থাকা ক্যাটটা অ্যাডাপ্ট দেওয়া দরকার, আর এই জন্য সে অনেকগুলো ক্যাটের মালিকের সাথে কথা বলে, কিন্তু তার কাউকেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। তো এরপরে আমরা দেখতে পাই সে এই ক্যাটটাকে কিভাবে পেয়েছে। হঠাৎ একদিন সোলা রাস্তা দিয়ে হাঁটছিল, চারদিক থেকে বরফ পড়ছিল। তখনই সে জিসন নামের একটা ছেলেকে দেখতে পায়। সোলা তাকে বলে তার হাতের ক্যাটটা সোলাকে দিয়ে দিতে। তখন জিসন সোলাকে বলে সে তো ক্যাট পছন্দ করে না, তাহলে সেই ক্যাটটা দিয়ে কি করবে? তখন সোলা তাকে বলে হ্যাঁ, সে ক্যাট একদমই পছন্দ করে না, কিন্তু তার এই ক্যাটটা লাগবে। ক্যাটটার নাম ছিল সার্গেই। এরপর আমরা দেখি সোলা ক্যাটটাকে তার বাসায় নিয়ে এসেছে। তো এই ক্যাটটাকে খাটে রেখে সোলা গোসলে যায়। সে গোসলে গিয়ে ভাবছিল সে কেন এই ক্যাটটাকে নিয়ে এসেছে, কারণ এই ক্যাটটার মালিক যে ছিল তাকে সোলা খুব একটা পছন্দ করত না। যাই হোক, এরপর আমরা দেখি সার্গেই সোলার খাটের নিচে যায়, আর সে সেখানেই বসেছিল। তখন হঠাৎ করেই খাটের নিচে আমরা একটা হাত দেখতে পাই। হাতটা আসলে কার ছিল আর সোলার রুমে কে এসেছে সেটা তো আমরা সামনেই জানতে পারবো। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর দৃশ্য চলে যায় 15 ঘন্টা ব্যাকে। সকালে সোলা ঘুমিয়েছিল, তখনই তার দরজায় কেউ একজন নক করে, আর দরজার নক করার আওয়াজে সোলার ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে সোলার দরজা খোলে। তখন সে সেখানে তার বন্ধু গোদাসিককে দেখতে পায়। গোদাসিক সোলাকে বলে তার জন্য অনেক বড় একটা গুড নিউজ আছে, জিসন ফিরে এসেছে, আর তার গার্লফ্রেন্ডের সাথেও তার ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনে সোলা অবাক হয়ে যায়, আর সে দ্রুত তার ঘরের দরজা আটকে দেয় এবং রেডি হতে শুরু করে। সোলা রেডি হচ্ছিল, তখন সে নিজে নিজেই বলতে থাকে জিসন ফিরে এসেছে, এতে তার কি? তার তো এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এগুলো বলতে বলতে সোলা অন্য মনস্ক হয়ে তার পাশে থাকা আলমারিতে ধাক্কা খায়। তো এই জিসনকে তার সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, তো দেখা যায় আলমারিতে ধাক্কা খেয়ে সোলা মাথায় প্রচন্ড ব্যথা পায়, কিন্তু সে সেটা তোয়াক্কা না করে বাইরে যাওয়ার জন্য বের হয়। তখনই সে পাশের রুমে তার বাবাকে দেখে। তার বাবা সেখানে বসে বই পড়ছিল। আসলে সোলার একটা বাজে অভ্যাস ছিল, সে সবাইকে ক্যাটের সাথে তুলনা করত। সে তার বাবাকে দেখে বলে এই ক্যাটটাও না সারাদিন শুধু চেয়ারে বসে বই পড়তে থাকে। তো এরপর সোলা তার বাবাকে খাবার দেয়, কিন্তু তার বাবা খাবার খেতেই চায় না। সোলা তখন তার বাবার সাথে মজা করার জন্য একটা সুইমিং স্যুট নিয়ে আসে, আর সে তার বাবাকে ইমপ্রেস করার জন্য তাকে অনেক ধরনের মজার মজার কথা